তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সড়কেই রাত কাটিয়েছেন জবি শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে কাকরাইল মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, ঢাকার আকাশে কখনো রোদ কখনো বৃষ্টি, এই নিয়ে তারা রাতভর সেখানে অবস্থান করেছেন। কি অবস্থা দেখছেন তাদের এখন? প্রিয়া, ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি যমুনা গেস্ট হাউস যেটি রয়েছে তার পার্শ্ববর্তী। এখানে গতকালকে দুপুর 12টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3টি দফা দাবি নিয়ে এসেছিলেন। পরবর্তীতে পুলিশের ছত্রভঙ্গ করে দেওয়ার পরে তারা অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং বাকি যারা ছিলেন রাত্রে যারা আন্দোলন করেছিলেন তারা কিন্তু আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে বেশ কিছু শিক্ষার্থী তারা রাত্রি যাপন করেছে। পাশাপাশি মসজিদে কিংবা আশেপাশে কোথাও যারা মেয়েরা ছিলেন পাশে থেকেছেন, সব মিলিয়ে কিন্তু তারা এই সড়কের মধ্যেই অবস্থান করেছেন। আমরা কথা বলেছিলাম এসেই তাদের সাথে, তারা এমনটি জানিয়েছেন যে আসলে স্পষ্ট দাবি না মানা পর্যন্ত, সুস্পষ্টভাবে যদি তাদের কোনো দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই সড়কে অবস্থান করবেন এবং তারা সারা রাত এখানে থাকার পরে সকালে উঠে নাস্তা করছেন, এখানে দুপুরে খাওয়া দাওয়া করবেন। এখানে সব মিলিয়ে তাদের যে 3টি দফা দাবি ছিল সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মানা হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আসলে সড়কেই অবস্থান করবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরেকটু যদি জানিয়ে দিই যে আসলে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য বেশ 3টি দফা দাবির সাথে আরেকটি বিষয় যুক্ত হয়েছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আরেকটি জিনিস যদি দেখায় আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে ওপাশে তাদের যে ডিউটি রয়েছে সেই ডিউটি পালন করছে এবং তাদের যে 3 দফা দাবি ছিল এর পাশাপাশি আরেকটি বিষয় তারা উল্লেখযোগ্যভাবে বলছেন যে গতকালকে তাদের এই 3 দফা দাবি নিয়ে যখন তারা যমুনার অভিমুখে আসে তখন সে পর্যায়ে তাদের উপর অতর্কিতভাবে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ছত্রভঙ্গ করে দেওয়ার যে ব্যাপারটা সেই বিষয়টা নিয়েও তাদেরকে সুস্পষ্ট জবাব দিতে হবে। এছাড়া তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু 70% শিক্ষার্থীদের আবাসন বৃত্তি, যেটা আসলে 2025-26 অর্থ বছরের থেকে কার্যকর করার একটি দাবি তারা তুলেছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের 25-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটের কাটছাঁট না করেই কিন্তু তারা একনেক সভায় অনুমোদন করার অগ্রাধিকার প্রকল্পও কিন্তু চেয়েছিলেন। এভাবেই বেশ কয়েকটি তারা দাবি কিন্তু আসলে এখানে 3টি দফা দাবি তুলেছিলেন। সব মিলিয়ে তাদের এই দাবির পাশাপাশি গতকাল লং মার্চে আসার পরবর্তী যে পুলিশের হামলা, সেই হামলার বিষয়েও তারা সুস্পষ্টভাবে জবাব চায় এবং সর্বশেষ আমরা জানতে পেরেছিলাম যে সবকিছু মিলিয়ে প্রায় অর্ধশত শিক্ষার্থী কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং আজ যেহেতু এখন 9টা বাজে, 10টার মধ্যে তারা দাবি আশা রাখছেন যে আরও শিক্ষার্থী যারা আশেপাশে রয়েছেন তারা আসবেন এবং দুপুর 11টার মধ্যে কিন্তু এখানে সকল শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারা ইতিমধ্যে কিন্তু অনেকেই তাদের ক্যাম্পাস থেকে আসা শুরু করে দিয়েছেন এবং যারাও আসেননি তারাও কিন্তু পথে আছেন। আমরা বুঝতে পেরেছি, আপনার সাথে পরবর্তীতে আবারও যোগ দিব।